রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় হলের সিট দখল ও উস্কানিমূলক কথাকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসায় ন্যাশনাল মেডিকেলের সামনে এই সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে ছড়িয়ে পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী ও কলেজের একজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। যে তাদের মধ্যে যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলো সেটা আমরা নিবৃত্ত করার কাজে বিজি ছিলাম। আমরাও এরকম শব্দ শুনেছি, তবে আমরা এই ঘটনার পরেই আমরা হয়তো পরবর্তীতে এই সংক্রান্তে তদন্ত করে আমরা বলতে পারবো আসলে কারা ঘটিয়েছে, কি ঘটিয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন রয়েছে, সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন। আসলে আজকে বিকেল নাগাদ যে পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা আলিয়া কলেজের আলিয়া মাদ্রাসার সামনে, সেই মাদ্রাসায় এখানে কিন্তু শিবিরের নেতাকর্মী এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় অনেকটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন এই মুহূর্তে এখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলবো, যান চলাচল স্বাভাবিক। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন, যেহেতু আবাসিক হলে আধিপত্য বিস্তার কেন্দ্রিক আসলে সংঘর্ষের ঘটনা ছিল, সেই বিষয়গুলো মাথায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এই মুহূর্তে এখানে যারা আছেন ছাত্র দলের নেতাকর্মীরা মূলত আলিয়া মাদ্রাসার ঠিক আশপাশে এবং মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। শিবিরের নেতাকর্মী কাউকে আসলে খুব একটা দেখা যাচ্ছে না। ছাত্র দলের নেতাকর্মী যারা আছেন তারা কিছু সময় পর কিছুটা স্লোগান দিচ্ছেন এবং সড়কে অবস্থান নিয়েছেন। তবে সড়কে এখন যান চলাচল স্বাভাবিক, বাড়তি পুলিশ মোতায়েন আছে। আমরা বিকেল নাগাদ দেখেছি বেশ কয়েকজনকে কিন্তু আহত হতে দেখেছি। তার মধ্যে ছাত্র দলের নেতাকর্মীরা আছেন এবং শিবিরের নেতাকর্মী, দুই পক্ষেরই আহতের ঘটনা আছে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এবং নিকটস্থ বেশ কিছু হাসপাতালে নেওয়ার খবর আমরা জানতে পেরেছি। এদের মধ্যে যারা আহত হয়েছেন আমরা দেখেছি, আসলে আহতদের মধ্যে বেশ যারা ছিলেন তারা অনেকেই পাল্টা অভিযোগ করেছেন। ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মী যারা আছে দুপক্ষের উপর দায় চাপিয়েছেন। আমরা প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, বেশ কিছুদিন ধরেই সরকারি যে আলিয়া মাদ্রাসা, যে ঢাকা আলিয়া মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আবাসিক হলে আসলে সিট নিয়ে কিছুটা দ্বন্দ্ব দেখা দেয় এবং সেটি থেকে প্রথমে কথা কাটাকাটি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে যায়। এটার বেশ কিছু রেশ ছিল আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশে বেশ কিছু ইস্যুতে ছাত্রদল এবং শিবিরের যে সংঘর্ষের ঘটনা ছিল সেসব ইস্যুরও অনেকটা রেশ আছে বলে আমরা জানতে পেরেছি এবং পুরো এলাকা এখন স্বাভাবিক রয়েছে। আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক যে সড়কটি রয়েছে সেটিও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শিক্ষার্থী এবং যারা আছেন তাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখে তারা তাদেরকে নিবৃত্ত করেছেন এবং কোনো প্রকার সংঘর্ষে যেন আর কেউ না জড়ায় সেই বিষয়টি তারা নিশ্চিতে এরই মধ্যেই আহ্বান জানিয়েছেন। এখন ঠিক সন্ধ্যার পরপরই আমরা দেখেছি পরিস্থিতি একেবারে অনেকটাই স্বাভাবিক। এখন পর্যন্ত আর কোনো সংঘর্ষ কিংবা ঝামেলার সূত্রপাত কিন্তু এখানে নেই। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, মাদ্রাসার প্রধান সড়কের সামনে যে রাস্তাটি রয়েছে এটি অনেকটাই এখন ফাঁকা, মানুষ যান চলাচল করছে, সাধারণ মানুষ চলাচল করছে। শুধু ছাত্র দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন, শিবিরের নেতাকর্মী কেউ আপাতত এখানে দেখা যাচ্ছে না। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এই ছিল আসলে আমার কাছে আজকে আলিয়া মাদ্রাসার সামনে থেকে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষের ঘটনা সর্বশেষ। বক্সিবাজারের আলিয়া মাদ্রাসার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে থমথমে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিকে গতকালের সংঘর্ষের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 7 দিনের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে দর্শনার্থী সহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। সকালে প্রক্টর অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এর মধ্যে ক্যাম্পাসে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয় ছাত্রদল ও ছাত্র শিবির।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস এলাকায় 144 ধারা জারির আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়, এতে আহত হয়েছেন 5 জন।